তাদের উপরে লাঠিচার্জ করে এই সিভিক ভলেন্টিয়াররা। তাহলে সিভিক ভলেন্টিয়ারদের এই পুলিশ প্রশাসনের কি কাজ হয় যাতে ধর্ষকদের না হয়ে যারা অধিকার নিজেদের দাবি নিয়ে রাস্তায় নামছে তাদের পেটাতে? তাহলে এই পুলিশ মন্ত্রী এই পুলিশ আমাদের, এই সিভিক আমাদের চাই না। এই বাংলায় চাই আমাদের স্বচ্ছ সরকার, বাংলায় চাই আমাদের স্বচ্ছ পুলিশ প্রশাসন, যাতে দোষীরা শাস্তি পাক। এই পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই। আজকের আরজিকর নয়, আরজিকরের মতো ঘটনা আমাদের পাড়ায় পাড়ায়ও হয়। আজকে আরজিকরের ঘটনাটা আমরা সবাই জানতে পেরেছি, সবাই সোশ্যাল মিডিয়ায় দেখেছে যে আমাদের বামপন্থী ছাত্র যুব মহিলা সমিতিরা রাস্তায় নেমেছে তা নয়, গোটা পশ্চিমবাংলার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ যেখানে রয়েছে, পৃথিবীর যে কোনো প্রান্তে রয়েছে, তারা প্লাকার্ড, তারা ফেস্টুন নিয়ে আরজিকরের দোষীদের শাস্তির দাবিতে নামছে। তাহলে গোটা রাজ্যে নামছে, গোটা দেশে নামছে, গোটা পৃথিবীতে নামছে আরজিকরের ঘটনার দাবি চাইতে, দোষীদের শাস্তির দাবিতে। কিন্তু যারা দোষী তাদের কোনো কিছু প্রমাণ হচ্ছে না। রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের লুকোচুরি ভাব দেখা যাচ্ছে। একদিকে তৃণমূল সংসদে গিয়ে চুকুট কিটকিট খেলছে, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, আর একদিকে বিজেপি বিধানসভায় গিয়ে কবাডি খেলা খেলছে, যে তৃণমূল আর বিজেপি খুব লড়াই করছে ধর্ষকদের শাস্তির দাবিতে। কিন্তু আসলে তো তারা ধর্ষকদের শাস্তি চায় না, ধর্ষকদের বাঁচাতে চায়। সেই জন্য যাতে আন্দোলনটা এখানেই থেমে যায়, সেই রকমই তারা আন্দোলনকে থামকে দেওয়ার জন্য বিজেপি আর তৃণমূলের আঁতাত চলছে। এই আঁতাত পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে, রাস্তায় নেমেছে। রাত্রি 11টার পরে নামছে মানুষ, দিনে নামছে মানুষ, সবসময় রাস্তায় থাকছে। তাহলে আজকে এই সরকার আর চাই না, এই দুর্নীতিগ্রস্ত সরকার চাই না, ধর্ষকবাজদের সরকার চাই না। আমরা এমন সরকার চাই যাতে আমাদের ছাত্রীদেরকে